আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী ষষ্ঠ। আমরা আজকে পর্ব 1-এ আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। পর্ব 2 এবং 3-এ ধারাবাহিক অন্যান্য প্রশ্নগুলোর সমাধান করে থাকব। চলো আমরা আজকের প্রশ্নগুলো এবং এর উত্তরগুলো দেখব। মানুষের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? রিসালাতের মাধ্যমে, নবুয়তের প্রাপ্তির মাধ্যমে। আমরা জানি রিসালাতের মাধ্যমে জানা হয়েছে। এখানে ডান পাশে সকল সঠিক উত্তরও উল্লেখ করা হয়েছে রিসালাতের মাধ্যমে। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটি কোন সূরার কত নং আয়াত? খুবই কঠিন একটি প্রশ্ন ছিল, সুতরাং তোমাদের সূরা এবং আয়াত এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এটি সূরা আল ইমরান 185 নং আয়াত। 185 আল ইমরান, গ নং হবে উত্তর। পবিত্রতা কত প্রকার? আমরা জানি পবিত্রতা 2 প্রকারের, নাজাসাত আর একটা কি, এটা তোমরা পড়ে নাও বই থেকে। তার মানে উত্তর হবে 2 প্রকার। শারীরিক পবিত্রতার মাধ্যমে আমরা ধ্যাস প্রশান্তি লাভ করতে পারি, মানে আত্মিক প্রশান্তি লাভ করতে পারি। অর্থাৎ যে সব সময় শারীরিকভাবে পবিত্রতা থাকে তার ভিতরে একটি প্রফুল্লতা দেখা যায়। বিদ্যালয়ের টিফিনের সময় নাদিম তার বন্ধু নাজিমকে সালাতের জন্য ডাকলো, কিন্তু নাজিম তাকে অগ্রাহ্য করলো, ফলে নাজিম বঞ্চিত হলো আল্লাহর নৈকট্য লাভ থেকে। কি থেকে সে কি থেকে বঞ্চিত হবে? আল্লাহর নৈকট্য লাভ থেকে। কারণ আমরা জানি কি, খাবারের সময় একজন যদি ডাকে, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে। আসহাবুল মাসানি অর্থ কি? নিত্য পাঠের 60টি আয়াত। নিত্য পাঠ্য 60টি আয়াত। সূরা আল ফালাকের গাছে কুন শব্দের অর্থ কি? রাতের অন্ধকার। রাতের অন্ধকার হবে। সবচেয়ে উত্তম কে? চরিত্রবান ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম। তার মানে উত্তর হবে ক। তাসবিত অনুযায়ী কুরআন পড়া কি ওয়াজিব? ওয়াজিব, উত্তর ক। প্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা কোনটি? সূরা আল ফাতিহা, ক উত্তর। সূরা আন নাসের আলোচ্য বিষয় কোনটি? শয়তানের অনিষ্ট থেকে রক্ষা, উত্তর হবে খ, শয়তানের অনিষ্ট থেকে রক্ষা। রিফা বড়দেরকে সম্মান ও শ্রদ্ধা করে, সে কার আদেশ অনুসরণ করে? আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ছোটদের স্নেহ করতেন এবং বড়দের সম্মান করতেন, সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলেন। পরস্পর গালমন্দকারী উভয়ই কি? শয়তান, বলে না শয়তানের ভাই। তায়াম্মুমের বিধান সাব্যস্ত হয়েছে কুরআনের মাধ্যমে। যেখানে উযু করার কোনো সিস্টেম থাকবে না, সেখানে তায়াম্মুম করে আল্লাহর ফরজ ইবাদতগুলো করতে হবে। এর জন্য আল্লাহ তাআলা এটি কুরআনে বলে দিয়েছেন। পবিত্র কাবা শরীফে হাজারে আসওয়াদ স্থাপন নিয়ে জটিলতা নিরসনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দেন কিসের? গ। আমরা জানি সত্যবাদিতা, না এখানে সত্যবাদিতা না, এখানে মূলত বিচক্ষণতা এবং নিরপেক্ষতা, এই দুটির পরিচয় দেন। কারণ মহানবী তো সত্যবাদী ছিলই, কিন্তু সে তার অভিজ্ঞতার আলোকে এই সমস্যা নিরসন করেছিলেন। এর জন্য উত্তর হবে 2 এবং 3। এখন আমরা দেখব এক কথায় প্রশ্নগুলো কি 10টি। আকাইদের বিষয়বস্তু সমূহে বিশ্বাসের মাধ্যমে ধ্যাস প্রবেশ করা যায়। কোথায় প্রবেশ করা যায়? ইসলামে। কারণ আকাইদে বিশ্বাস না করলে ইসলামে প্রবেশ করা যায় না, তার মানে আকাইদে বিশ্বাস, ইসলামে প্রবেশ করা যায়। ইবাদত কত প্রকার? আমরা জানি ইবাদত 3 প্রকার। নিয়মিত সালাত আদায় করলে একজন ব্যক্তির ধ্যাস উন্নয়ন ঘটবে, নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটবে। নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য, এটি কোন সূরার আয়াত? সূরা আন-নিসায় এটি বর্ণিত হয়েছে। কোন ইহুদি তার কন্যার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করেছিলেন? সেই ইহুদির নাম হচ্ছে লাবিদ ইবনে আসিম। লাবিদ ইবনে আসিম। মাতা-পিতার হক আদায় করার পর কাদের হক আদায় করা মুমিন হিসেবে প্রত্যেকের একান্ত কর্তব্য? আত্মীয় স্বজনের। সূরা আল ফালাক এর ফালাক শব্দের অর্থটি কি? ভোর, প্রভাত, উষা বা সকালবেলা। কোন ফল বিক্রেতা যদি ফল বিক্রয়ের সময় ওজনে কম দেয় কিংবা ফরমালিন মিশিয়ে বিক্রি করে, তবে তার কাজটি ইসলামের দৃষ্টিতে কেমন হবে? প্রতারণা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে অভিপ্রাপ্ত হন? 610 খ্রিস্টাব্দে অভিপ্রাপ্ত হন, হেরা গুহায় বসে। মা হালিমার গৃহে থাকাকালে কত বছর বয়সে 2 জন ফেরেশতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করেন? 3 বছর বয়সে। কত বছর বয়সে? 3 বছর। এই ছিল হচ্ছে তোমাদের খ নং এবং বহু নির্বাচনী প্রশ্ন। আজকের পার্ট 1 এর আলোচ্য বিষয়। এর পরবর্তী
পার্ট 2 তে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং 3 বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এভাবে ধারাবাহিক সমাধান পেতে তোমরা জয়েন্টস লাইব্রেরিটির সাথে থাকতে পারো। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে তোমাদের সাথে।